হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানার চেষ্টা করব ডিগ্রিজ অফ কম্পারিজন। ডিগ্রি অফ কম্পারিজন এই ডিগ্রি আমরা যে অনার্স মাস্টার্স পড়াশোনা করার মাধ্যমে যে অর্জন করি সেই ডিগ্রি না। এই ডিগ্রি হচ্ছে একটি গ্রামাটিক্যাল আইটেম। অবভিয়াসলি ইউ নো দ্যাট, জাস্ট জোকস অ্যাপার্ট। আমরা ডিগ্রি অফ কম্পারিজন জানবো আজকে। ডিগ্রি অফ কম্পারিজন বলতে কি বোঝায়? এই ডিগ্রিটা আসলে কি? ডিগ্রিটা আসলে একটি অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপ। ডিগ্রিটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপ। একটি অ্যাডজেক্টিভের বিভিন্ন ফর্ম, বিভিন্ন রূপ, যেগুলো আমরা সেন্টেন্সে ব্যবহার করি তুলনা বোঝাতে। সেটি দুটি ব্যক্তি বা বস্তু হতে পারে বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু। সো দুই বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে বিভিন্ন রূপ ব্যবহার করা হয় এটি হচ্ছে ডিগ্রি। সো এরকম অ্যাডজেক্টিভের যে বিভিন্ন রূপ রয়েছে সেটাকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। সে তিনটে ভাগে ভাগ করা হয়। এক নম্বর আমরা বলতে পারি পজিটিভ ফর্ম বা পজিটিভ ডিগ্রি। দুই নম্বর কম্পারেটিভ ডিগ্রি। এবং তিন নম্বর সুপারলেটিভ ডিগ্রি। এবার আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এই ডিগ্রিগুলোর এক্সাম্পল দেখি। আমরা আমাদের বোঝার সুবিধার্থে একটি অ্যাডজেক্টিভ নেই। গুড, যেমন গুড একটি অ্যাডজেক্টিভ, যেটা একটি পজিটিভ ফর্ম। এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। কম্পারেটিভ, যেটা কম্পেয়ার করা বোঝায়। কম্পারেটিভ, কম্পারেটিভ, কম্পারেটিভ ফর্ম। এবং এটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। সুপারলেটিভ। আমরা এই তিনটি অ্যাডজেক্টিভ তিনটি বাক্যে ব্যবহার করে ডিগ্রিগুলো বোঝার চেষ্টা করি। সবার প্রথমে পজিটিভ ডিগ্রিতে আসি। আমরা বলতে পারি হি ইজ এ গুড বয়। হি ইজ এ গুড বয়। এখানে বয়টা কি? বয়টা হচ্ছে নাউন। বয়ের পূর্বে যে ওয়ার্ডটা থাকবে বা যে ওয়ার্ডটা থাকে এবং বয় সম্বন্ধে যেটা আমাদের একটা ধারণা দিচ্ছে, যেমন গুড এখানে বয় সম্বন্ধে ধারণা দিচ্ছে যে ছেলেটা কেমন। গুড এখানে অ্যাডজেক্টিভ। সো হি ইজ এ গুড বয়। হি ইজ এ গুড বয়, এটা হচ্ছে গুডের পজিটিভ ডিগ্রি। এবার আমরা যদি বলি দুজন ছেলের মধ্যে যদি তুলনা করি, যে রহিম ইজ better than করিম। এই সেন্টেন্সটা একটু মনোযোগ দিয়ে দেখি আমরা। রহিম ইজ বেটার দেন করিম, যেখানে দুজন ছেলের কথা বলা হচ্ছে, একজন রহিম আর একজন করিম। সো দুজনের মধ্যে কে বেটার, কে ভালো? রহিম। আমরা সেন্টেন্স দেখে বুঝতে পারছি এখানে গুডের কম্পারেটিভ ফর্ম বেটার ব্যবহার করা হয়েছে এবং বেটারের পর একটি কনজাংশন দেন ব্যবহার করা হয়েছে। দেনকে বলা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং
নেটিং কনজাংশন। আমরা জানি যে কনজাংশনের কাজ কি, দুইটা ক্লজকে সংযুক্ত করা। সো এখানে আমাদের প্রশ্ন আসতে পারে যে রহিম ইজ বেটার, এটা একটা ক্লজ হলো, কিন্তু দেনের পর করিম কিভাবে একটা ওয়ার্ড কিভাবে একটা ক্লজ গঠন করে? এটা অ্যাকচুয়ালি ইমপ্লাইড রূপে এখানে আছে। সে রহিম ইজ বেটার দেন করিম, এটার পরে যদি আমরা একটা ভার্ব নিয়ে আসি ইস, এই ভার্বটা থাকে কিন্তু সেটা আমরা দেখতে পাই না, ইনভিজিবল ইমপ্লাইড রূপে। সো পুরো সেন্টেন্সটা হচ্ছে এরকম হতে পারে যে রহিম ইজ বেটার দেন করিম ইজ। সো দেন কিন্তু আসলে তার কাজটা সঠিকভাবে করেছে, কনজাংশনের মধ্যে কাজ করেছে। এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ডিগ্রি। এবারে যদি আমরা সুপারলেটিভের দিকে যাই, আচ্ছা কম্পারেটিভ আর একটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু দুজনের মধ্যে তুলনা করা হলো, যেখানে রহিম একজন, করিম আরেকজন, অর্থাৎ দুইজনের মধ্যে তুলনা। কম্পারেটিভ দুইজনের মধ্যে তুলনা করব, কম্পেয়ার করব কয়জনের মধ্যে? দুইজনের মধ্যে, 2%। এবার আসি আমরা সুপারলেটিভের একটা এক্সাম্পল নিয়ে। আমরা বলতে পারি সুমন is the best boy in the class. সুমন is the best boy in the class. ক্লাসে সবচেয়ে ভালো ছেলে সুমন। সো সুপারলেটিভ ডিগ্রিটা সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ একজনকে বোঝাচ্ছে এখানে, সুমন, যে সুমন ইজ দ্য বেস্ট, এবং গুডের যে সুপারলেটিভ ফর্ম বেস্ট সেটা ব্যবহার করা হয়েছে। এবং সুপারলেটিভের পূর্বে আমরা জানি একটা আর্টিকেল দা ব্যবহার করতে হয়, এখানে দাটা হচ্ছে আর্টিকেল, যেটাকে ডেফিনেট আর্টিকেল বলা হচ্ছে, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। তো সুমন ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাসে, সমগ্র ক্লাসের মধ্যে সুমন ভালো। এখানে একটা সম্পূরক প্রশ্ন আমরা বা সম্পূরক একটা জ্ঞান অর্জন করি, যে আর্টিকেল দি, এই আর্টিকেল দি এর উচ্চারণ কখনো হয় দি এর মতো, কখনো হয় দায়ের মতো। কখন দি এবং কখন দায়ের মতো উচ্চারণ হয় এটা আমরা জানি। এটা আমরা এবার জানার চেষ্টা করি। যখন এই আর্টিকেলটার পরে যে শব্দটা থাকবে, আর্টিকেলটার পরে একটা শব্দ থাকবে, যে শব্দটা আমরা ধরে নেই আর্থ, EARTH, আর্থ। এই শব্দটা যে লেটার দ্বারা শুরু হবে, সেই লেটার যদি ভাওয়েল হয় তাহলে এটার উচ্চারণ হবে দি এর মতো। যদি ভাওয়েল হয় তাহলে উচ্চারণ হবে দি এর মতো। অন দ্য আদার হ্যান্ড, যদি এই দি এর পরটি যদি এই THE দি এর পর যে ওয়ার্ডটা থাকবে সেটা যদি শুরু হয় কনসোনেন্ট দিয়ে, ফর এক্সাম্পল BEST বেস্ট, তখন এখানে THE এটার উচ্চারণ হবে দ্যার মতো। সো যদি কনসোনেন্ট দ্বারা শুরু হলে তাহলে উচ্চারণটা হবে দ্যার মতো, আর যদি ভাওয়েল থাকে তাহলে হবে দি এর মতো। সো আমরা এক্সারসাইজ করি। THE এটার পর আমি একটা শব্দ নিলাম অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ ও ভাওয়েল, তাহলে এটার উচ্চারণটা কি হবে? দি অরেঞ্জ। THE এটার পর আমরা একটা শব্দ নিলাম MAN, ম্যান। তো এমটা কি কনসোনেন্ট, তাহলে হবে
দি ম্যান না দা ম্যান, এটা হবে দা ম্যান, দা ম্যান, এটা হচ্ছে উচ্চারণ, সেটা হবে দি অরেঞ্জ। সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভ, এই তিনটা ডিগ্রির মধ্যে ইন্টারচেঞ্জ দেখব যে কিভাবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করা যায়, কিভাবে কম্পারেটিভ থেকে পজিটিভ করা যায়, অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, অথবা পজিটিভ থেকে কম্পারেটিভ করা যায়। এবার একটু জানার চেষ্টা করব এবং আমরা খুব একটা ইউনিভার্সাল সেন্টেন্স দিয়ে জানার চেষ্টা করি। ফর এক্সাম্পল, হি is the best boy in the class. সো এটা কি ধরনের সেন্টেন্স? এখানে গুডের সুপারলেটিভ ফর্ম বেস্ট ব্যবহার করা হয়েছে এবং আর্টিকেল দেওয়া আছে, সো এটা হচ্ছে সুপারলেটিভ। সো এই সুপারলেটিভ থেকে যদি আমরা কম্পারেটিভ বাক্যে রূপান্তর করি তাহলে কি দাঁড়ায়? হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে যদি আমরা বাংলায় অর্থ করার চেষ্টা করি যে সে সবচেয়ে ভালো ছেলে, যদি কম্পারেটিভ করি যে কি, সে আর যে কোনো ছেলের চেয়ে ভালো। আর আমরা স্ট্রাকচার অনুযায়ী লিখতে পারি হি ইজ বেটার, কম্পারেটিভে কি আসবে? কনজাংশন দেন, হি ইজ বেটার দেন এনি আদার boy in the class. He is better than any other boy in the class. অথবা he is better than এই any other boy এর পরিবর্তে আমরা এখানে দিতে পারি all other, সেক্ষেত্রে দিতে হবে বয়েজ, যেহেতু সবাইকে বোঝাচ্ছে একসাথে, সেই জন্য একটা প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে। আমরা একটু এক্সাম্পল দুটো দেখি যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে সুপারলেটিভ, এখানে সুপারলেটিভ থেকে যদি আমরা কম্পারেটিভ রূপান্তর করি তাহলে আমরা বলবো হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, যে সে অন্য যে কোনো ছেলের চেয়ে ভালো। হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, অথবা হি ইজ বেটার দেন অল আদার বয়েজ ইন দ্য ক্লাস। এবার এটাকে যদি আমরা পজিটিভ ফর্ম করি সেক্ষেত্রে কি হতে পারে? আচ্ছা, সেন্টেন্সটা খেয়াল করি যে হি ইজ দ্য বেস্ট বয়, সে সবচেয়ে ভালো ছেলে ইন দ্য ক্লাসে। সো তার মতো কি আর ভালো ছেলে আছে? না, তার মতো আর ভালো ছেলে নেই। এদের পজিটিভ করার ক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি নো আদার বয়। নো আদার বয় ইন দ্য ক্লাস is so good as he. No other boy in the class is so good as he. অর্থাৎ ক্লাসে তার মতো আর কোনো ভালো ছেলে নেই। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি। এখানে সো
ডট 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 অ্যাজ ব্যবহার করতে হবে এই অ্যাডজেটিভটা ব্যবহার করার ক্ষেত্রে। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি। এবার আমরা আর একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা ঠিক এটার মতোই, যেখানে আছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখন ক্লাসে যদি অনেকগুলো তার মতো ভালো ছেলে থাকে, তা আমরা কি বলতে পারি সেক্ষেত্রে? হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, যে অনেকগুলো ভালো ছেলে আছে তার মধ্যে সে একজন। তো এই ক্ষেত্রে সুপারলেটিভ ফর্মটা হবে হি ইজ one of the best boys in the class. He is one of the best boys in the class, যে ক্লাসে অনেকগুলো ভালো ছেলে আছে তার মধ্যে সে একজন। এটাও কিন্তু সুপারলেটিভ, যেহেতু অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ব্যবহার করা হয়েছে বেস্ট এবং তারপর পার্টিকেল আছে। সো হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। এটাকে যদি আমরা কম্পারেটিভ করি সেক্ষেত্রে কি হতে পারে? প্রথমে সাবজেক্ট আসবে হি, ভার্ব আসবে ইজ। আচ্ছা, কম্পারেটিভের বেস্ট 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 ওয়ার্ডটার কম্পারেটিভ ফর্ম কি হবে? গুড, বেটার, বেস্ট, অর্থাৎ এখানে আসবে বেটার, হি ইজ বেটার, হি ইজ বেটার। তারপর আমাদের কনজাংশন আসবে দেন। ওকে, এরপরে কি হচ্ছে? হি ইজ ওয়ান অফ দ্য, যখন ওয়ান অফ দ্য থাকবে তখন আমাদের কম্পারেটিভ করার ক্ষেত্রে আসবে মোস্ট আদার। হি ইজ বেটার দেন, is better than most other boys in the class. Okay, he is one of the best boys in the class, যখন one of the থাকবে তখন আসবে most other boys. He is one of the best boys in the class, এটা কমপ্লিট করব he is better than most other boys in the class. এবার এটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে সেক্ষেত্রে কি হতে পারে একটু আমরা চিন্তা করি, যে he is one of the best boys in the class, যে অনেকগুলো ভালো ছেলে আছে তার মধ্যে সে একজন। তাহলে পজিটিভ করার ক্ষেত্রে কি হতে পারে? পজিটিভ করার ক্ষেত্রে এখানে আসতে পারে ভেরি ফিউ বয়েজ। আমি দেখি, ভেরি ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস। ভেরি ফিউ বয়েজ, থার্ড পার্সন প্লুরাল, এখানে ভার্ব আসবে আর। ভেরি ফিউ বয়েজ as good as he. ওকে, সো সেন্সটা হচ্ছে আমাদের ছিল হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। এটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে হবে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ হি, যেহেতু অনেকগুলো ভালো ছেলে আছে তার মধ্যে সে একজন। সো ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ হি, সেখানে আসবে ভেরি ফিউ। এখানে আমাদের ডিগ্রি অফ কম্পারিজনের একটা বিষয় জেনে নেই, যে এইখানে অ্যাজ ডট ডট অ্যাজ কোথায় ব্যবহার হচ্ছে, কোথায় ব্যবহার হচ্ছে সো ডট ডট অ্যাজ, কেন? ওকে, যখন সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হবে, যখন সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হবে তখন আমরা ব্যবহার করব অ্যাজ
ডট ডট অ্যাস। আর যখন সেন্টেন্সটি নেগেটিভ হবে তখন আমরা ব্যবহার করব অ্যাস ডট ডট অ্যাস অথবা সো ডট ডট অ্যাস। এখানে দুটোই ব্যবহার করা যাবে। এখানে লক্ষ্য রাখতে হবে অ্যাস ডট ডট অ্যাস এটার পরে একটা ওয়ার্ড বসে। অ্যাস ডট ডট অ্যাস এর পর একটা ওয়ার্ড বসে, একটা প্রোনাউন বসে। সেই প্রোনাউনের আমরা কোন ফর্মটা ব্যবহার করব? এখানে একটা প্রোনাউন বসবে, সেই প্রোনাউনের কোন ফর্ম ব্যবহার করব? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করব না অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব? অ্যাস ডট ডট অ্যাস, সো ডট ডট অ্যাস এগুলোর পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে সব সময়। সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা উত্তম, এটা হচ্ছে ফর্মাল ওয়ে। আর যদি অবজেক্টিভ ফর্ম কেউ ব্যবহার করে, কেউ যদি অবজেক্টিভ ফর্ম ব্যবহার করে সেটা হবে ইনফর্মাল ও নট অ্যাকসেপ্টেড। ফর্মাল হলে সেটা সবচেয়ে ভালো হয়। আমরা এক্সাম্পল দেখি, এখানে আমরা সবসময় ব্যবহার করেছি যে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ হি। এখানে কিন্তু আমরা প্রোনাউনটার সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করেছি, আমরা এখানে হিম ব্যবহার করিনি। আমরা এখানে হিম ব্যবহার করিনি, হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, ব্যবহার করা যাবে না। সাবজেক্টিভ ফর্ম রাইট। সো আশা করি যে ডিগ্রি অফ কম্প্যারিজনের পুরো ক্লাসটি যদি আমরা দেখি মনোযোগ দিয়ে, তাহলে খুব বেসিক কিছু আইডিয়া পাবো, এবং ডিগ্রি অফ কম্প্যারিজনের যে ইন্টারচেঞ্জ, পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে পজিটিভ বা পজিটিভ থেকে সুপারলেটিভের মেইন যে স্ট্রাকচারগুলো সেটা আমরা চেঞ্জ করতে পারবো আশা করতেছি। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।